চেন্নাই টেস্টে ভারতীয় দল বাংলাদেশকে 280 রানে হারিয়ে দুর্দান্ত জয় হাসিল করেছে। এদিকে চেন্নাইয়ের লোকাল বয় রবিচন্দ্রন অশ্বিন এই টেস্টে দুর্দান্ত সেঞ্চুরির পাশাপাশি 6টি উইকেট নেন। ভারত প্রথম ইনিংসে 376 রান করে এবং দ্বিতীয় ইনিংসে 287 রান। এইভাবে তৃতীয় দিনে বাংলাদেশ 515 রানের টার্গেট পেয়েছিল, যার জবাবে চতুর্থ দিনে লাঞ্চের আগে বাংলাদেশের টাইগাররা মাত্র 234 রানে গুটিয়ে যায়। আর উইকেটে 158 রানের লিড নিয়ে দিন শুরু করলেও প্রথম সেশনে 76 রান যোগ করার পর বাকি 6 উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে দুর্ধর্ষ জয় ভারতের। বাংলাদেশের বিরুদ্ধে নতুন রেকর্ড। জানিয়ে রাখি যে এই প্রথমবারের মতো কোনো দলের বিরুদ্ধে টানা 6টি টেস্ট ম্যাচ জিতেছে ভারত। এই সিরিজের পরবর্তী ম্যাচটি আগামী 27শে সেপ্টেম্বর কানপুরে সম্পন্ন হবে। এদিকে এই টেস্টে জয়ের মধ্যে দিয়ে নিজেদের ঘরোয়া মরশুম দারুণ শুরু করেছে ভারত। এই সিরিজের পরে ভারতকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে। তারপরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত, যেখানে বর্ডার গাভাস্কার ট্রফিতে দুই দলের মধ্যে লড়াই দেখা যাবে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিক থেকে এই সফর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। 634 দিন পর ঋষভ পান্তের দুর্ধর্ষ প্রত্যাবর্তন। উল্লেখ্য যে 2022 সালে টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় ঋষভ পান্ত বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার 5 দিন পরে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। ওই দুর্ঘটনার পরে এটাই ছিল ঋষভ পান্তের প্রথম টেস্ট। ঋষভ পান্ত প্রথম ইনিংসে করেন 39 রান, তবে দ্বিতীয় ইনিংসে 128 বলে 13টি 4 ও 4টি ছক্কার সাহায্যে তিনি করেন 109 রান। অশ্বিনের স্পিনের জাদু। এদিকে বড় রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা তৃতীয় দিনের শেষ সেশনে দ্রুত রান তোলার সিদ্ধান্ত নেন। জাকির হাসান 33 ও সাদমান ইসলাম 35 রান করেন, কিন্তু জাকিরকে আউট করে এই জুটি ভেঙে দেন জসপ্রীত বুমরা। এরপরে অশ্বিন আক্রমণে এসে 3টি উইকেট নেন এবং চতুর্থ দিনেও তিনি 3টি উইকেট হাসিল করেন। এর পাশাপাশি রবীন্দ্র জাদেজাও দ্বিতীয় ইনিংসে নেন 3টি উইকেট।